নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তো সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টিটা এখন একটু ধরেছে। পড়াতে গিয়েছিলাম সকালবেলায়, ভিজে গেছিলাম অবশ্য। অতক্ষণ প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি ভিজে অবস্থাতেই পড়িয়েছি। বাড়ি এসেছি, বাড়ি এসে কাজ গোছালাম, কাজ গুছিয়ে এখন স্নান করে পুজো দেব। বাড়ি এসে লক্ষ্য করলাম এই যে ক্যাকটাস গাছটা, এর গোড়ায় আবার কি একটা চারা বেরোচ্ছে, জানি না কিসের চারা। এখন অবশ্য তুলে দেব না, চারাটা দেখবো একটু বড় হোক কিসের চারা, যদি ভালো কিছু হয় তাহলে অন্য কোনো জায়গায় বসিয়ে দেব, ফালতু নষ্ট করে লাভ নেই। তো এখন ফুল তুলে নেব ঠাকুরের জন্য, ফুল তোলার পরে আমি পুজো দেব। তারপরে আজকে বেশ কিছু প্ল্যানিং আছে, তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবই, একটু বার হব। তাহলে চলো এখন ফুল তুলে নেওয়া যাক। আজকে দেখছি বেশ কয়েকটা নয়নতারা ফুল বড় বড় ফুটেছে। বৃষ্টি পড়লে এই নয়নতারার সাইজ কিন্তু বেশ বড় বড় হয়ে যায়। আমার ছাদ বাগানে শুধুমাত্র সাদা নয়নতারাই আছে। পরবর্তীতে আমি আশা করছি অন্যান্য নয়নতারাও বসাবো, ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর কি হয়। এই নয়নতারা ফুল দিয়েই কিন্তু আমার ভালোভাবে পুজো করা হয়ে যায়, তো অন্য কোনো তেমন ফুল আমার প্রয়োজন হয় না বলতে গেলে। আর ওই যে ওপরে একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ওই ফুলটা তুলবো না, ওটা থাক গাছে। সব ফুল তো তুলে নিলে হয় না, কিছু ফুল গাছেও রেখে দেওয়া দরকার। সকাল থেকে তো তেমন কিছুই খাওয়া হয়নি, ওই একটু চা বিস্কিট খেয়েছিলাম সকালবেলায়, পড়াতে গেছিলাম, ওরাই খেতে দিয়েছিল চা বিস্কিট। তো এখন একটু যাব আর ইনস্ট্যান্ট ম্যাগি বানিয়ে নেব, কারণ অলরেডি বাজে এখানে 10:30। আমার তো বেশ খিদে পেয়ে গেছে, সকালবেলা তেমন বেশি খাই না কিছু, আমি চা বিস্কিট খেয়েছি, বাট তাও জানি না কেন একটু খিদে খিদে পাচ্ছে। তো এখন যাব, গিয়ে একটু ম্যাগি বানাবো, আর তারপরে তো দুপুরে রান্নাবান্না আছেই, তারপর বার হবো একটু। তাহলে চলো ম্যাগিটা বানিয়ে নেওয়া যাক। চলে এসেছি এখানে আমি ম্যাগি বানাতে। ম্যাগি কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার। সারাদিনে কেউ যদি আমাকে বলে যে 3 বেলায় ম্যাগি খেয়ে থাকতে হবে, আমি কিন্তু ম্যাগি দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে 3 বেলায় ম্যাগি খেয়ে থাকতে পারবো। কিন্তু একটা কথা কি জানো তো, কোনো জিনিস যতই সেটা প্রিয় হোক না কেন, যতই ভালোবাসার হোক না কেন, প্রতিনিয়ত যদি তুমি সেটা চর্চা করতে থাকো বা তুমি সেটার সাথে উঠতে বসতে থাকো, তাহলে কিন্তু তোমার সেই প্রিয় জিনিসটার প্রতিও তোমার ঘৃণা চলে আসবে। তখন তুমি সেই জিনিসটার মূল্য কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলবে। হয়তো নিজের অজান্তেই তুমি হারাবে, কিন্তু হারাতে তুমি বাধ্য। অবশ্য এটাতে আমাদের কারোর কোনো হাত নেই, জানো তো। যে জিনিস মানুষ সহজেই পেয়ে যায়, সেই জিনিসটার মূল্যও কিন্তু সেই মানুষটার কাছ থেকে আস্তে আস্তে নিশ্চিহ্ন হতে থাকে। আজ দুপুরে আমি বানাবো অল্প কয়েকটা উচ্ছের ভাজা। উচ্ছের ভাজা বলতে আমি বলতে চাইছি যে আমার ঘরে 2টো উচ্ছে ছিল শুধুমাত্র, তো সেই 2টো উচ্ছেই আমি নষ্ট করতে চাইছিলাম না। 2টো উচ্ছে বলে কি ফেলে দেবো বলো তো, সেই জন্য যেটুকু ছিল সেটুকুই আমি ভাজা করে নিয়েছি। আর এখানে করেছি আমি ডিমের অমলেট বানিয়ে, অমলেট বলা চলে না এটাকে, পোচ বানিয়ে এটাকে আমি হালকা কারি করে নিয়েছি ঝাল ঝাল করে। সো বার হয়ে গিয়েছি, এখন বাজে 2টো নাগাদ, তো একটু কেনাকাটা করার আছে, সেই জন্যই যাচ্ছি। ব্লগ হচ্ছে, ব্লগ। চলো যাওয়া যাক। বার হয়ে তো পড়েছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। এটা মেয়েদের স্বভাব জানো তো, কিছু কেনাকাটার কথা বললেই তাদের মুখে একটা বড় স্মাইল চলে আসে, কেন জানি না। প্রথমেই চলে এসেছিলাম জুডিওতে। আমি কিন্তু জুডিওতে প্রথমবার এসেছি জীবনে। হ্যাঁ, বসিরহাটে জুডিও ওপেনিং হয়েছে প্রায় বিগত 4 থেকে 5 মাস আগে। এখনো পর্যন্ত আমি এখানে আসার প্রয়োজন বোধ বলে মনে করিনি। আমি ভাবলাম আজ যখন বার হয়েছি তখন একটু ঘুরেই আসা যাক। কিন্তু সত্যি কথা বলতে জুডিওর কালেকশন আমার মোটামুটি ভালো লেগেছে, তবে কাপড়ের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি।
আর আমার মনে হয়েছে এখানে কালেকশন বা কাপড়ের কোয়ালিটি থেকে প্রাইসটা অনেকটাই বেশি। কি আর করা যাবে, ওখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম ভি-মার্টে। কারণ শুনছিলাম ভি-মার্টে নাকি বেশ অনেক কিছু সেল দিচ্ছে, বাট দুর্ভাগ্যবশত সেখান থেকে আমার কিছুই পছন্দ হয়নি। বাড়ি ফেরার সময় আকাশটার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। দেখো কি সুন্দর ঝিরঝির বৃষ্টি পড়ছে আর আকাশটা কতটা সুন্দর লাগছিল। অনেক যেহেতু মনে আশা নিয়ে গিয়েছিলাম, কোনো আশাই পূরণ হলো না কেনাকাটির। তো কি আর করব, আসার সময় দুটো কেক নিয়ে এসেছি, সেই কেক দিয়েই মনকে সান্ত্বনা করা যাক এখন। সো আমি এখানে দুটোই পেস্ট্রি নিয়ে এসেছি, আর একটা পেস্ট্রি তো আমি এখনই খেয়ে নেব ভাবছি, কারণ এই সব জিনিস আবার বেশিক্ষণ রেখে আমি খেতে পারি না। আর সব সত্যি কথা বলতে আমি খুব একটা লজ্জা বা দ্বিধাবোধ করি না। তো এখানে আমি কেকটা খাওয়ার পরে সন্ধ্যাবেলায় বেরিয়েছি একটু চা খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, সারাদিন অনেক ধকল গিয়েছে, 3-4 ঘন্টা দাঁড়িয়ে হেঁটে এটা ওটা দেখার পরেও কিচ্ছু পছন্দ হয়নি। তো এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি একটু চা খেতে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ওকে, টাটা।